পুরুলিয়া ভ্রমণের এই পর্বে আমরা শেয়ার করব কিভাবে আমরা 25 জন মিলে পুরুলিয়ায় আনন্দ করে এলাম। পুরুলিয়ার বামনি ফলস থেকে শুরু করে আমাদের সকলের সম্পূর্ণ যাত্রাটি রইল আপনাদের জন্য। এখন আমরা পাঁশকুড়া স্টেশনে, আর পাঁশকুড়া স্টেশন থেকে যাচ্ছি এবারের ট্যুরে পুরুলিয়া, অফবিট পুরুলিয়া। আর অফবিট পুরুলিয়া যাওয়ার জন্য চক্রধরপুর এক্সপ্রেস ধরবো, আর সেটা খড়গপুর থেকে। তো এখন আমাদের 4 জন তো আছে, আর বাকি এখনো আছে অনেকেই, 21 জন এখনো আছে। দেখা হচ্ছে। যাত্রা শুরুর আগেই খড়গপুর স্টেশনে কিছুটা রাতের খাবার খেয়ে নেওয়া। ও রাজুদা, বলো তোমার কি অফারটা একটু বলো রাজুদা। 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। পরোটাগুলো দিয়ে পরোটা, রুটি, আবার এখানে চিলি চিকেন, এখানে পেঁয়াজ আর লঙ্কাটা শুধু নেই। খড়গপুর স্টেশনে এসি ওয়েটিং লাউঞ্জে এখন আমরা ওয়েট করছি আজকের রাতের ট্রেন ধরার জন্য। ট্রেন থেকে রাত্রির মায়াবী পরিবেশ, চারিদিক কিন্তু অসাধারণ লাগছিল। পুরুলিয়া যাওয়ার অনেকগুলি ট্রেন থাকা সত্ত্বেও রাত্রি 12টা 5-এ হাওড়া থেকে ছাড়ে যে চক্রধরপুর এক্সপ্রেস, তা কিন্তু পুরুলিয়া যাওয়ার সব থেকে ভালো ট্রেন। কারণ রাত্রিবেলা সমস্ত কাজ গুছিয়ে আমরা বেরিয়ে পড়তে পারবো এবং ভোরবেলা 6:30তেই কিন্তু পৌঁছে যাব পুরুলিয়া। তাই এই জার্নির জন্য ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম পুরুলিয়া জাংশনে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পুরুলিয়া স্টেশনে। ট্রাভেল বাডিজ মিদনাপুরের আয়োজনে আমরা 25 জন কিন্তু পৌঁছে গেছি পুরুলিয়া স্টেশনে। এক্সপ্রেসে সকাল 7টা এখন পৌঁছে গেছি পুরুলিয়া জাংশনে। এবার গাড়ি ধরবো, আর গাড়ি করে সাইড সিন। লাল মাটি, দুপাশে সবুজ গাছপালা, আর দূরে একটা বিমান দেখে আমরা কিন্তু এগিয়ে চললাম পুরুলিয়া রাস্তা ধরে। গ্রামের মেঠো পথ, মাটির বাড়ি, রং করা, আর দূরে পাহাড়ের হাতছানি, এই সব কিছু মিলেই আমাদের এই জার্নিটা কিন্তু দারুণ ছিল। ট্রেন থেকে নেমে রিসর্টে যাওয়ার আগে আমরা 2টো সাইট সিন দেখে নেব। পুরুলিয়া আসার জন্য বছরের বর্ষাকাল কিংবা মার্চ মাসের লাল পলাশ ফুলে মোড়া পুরুলিয়া, কিংবা এই শীতকাল, সব কিছুই কিন্তু সুন্দর। শুধু গরমকালটা বাদ দিয়ে আপনারা যখনই পারেন পৌঁছে যেতে পারেন পুরুলিয়া। মুরগুমা ড্যাম্পের যাওয়ার আগে একটা সুইসাইড পয়েন্ট, অর্থাৎ সুইসাইড করতে আসিনি, সেই ভিউটা দেখতে এসেছি। আর আমাদের পুরো 25 জন এখানে। দেখা যাক বাকিটা কেমন হয় নিচে যাওয়ার পর। পুরুলিয়ার অফবিট জায়গাগুলো দেখার জন্য এখানে আসা, আর তার প্রথম স্পট মুরগুমা ড্যাম। অযোধ্যা পাহাড়ের দিক থেকে না গিয়ে এই মুরগুমা ড্যামের দিক থেকে আমাদের আসার মূল উদ্দেশ্য কিন্তু এই স্পট। এইটাই হচ্ছে সেই মুরগুমা ড্যাম, আর যেটা দেখার জন্য এত বাইরে থেকে লোক আসে। কোথায় আসছে বলো? আমরা এখন সুইসাইড পয়েন্টে আছি, মুরগুমা ড্যামের উপরে। কতজন আছে? তো আমাদের আজকে প্রায় 25 জন আমরা বন্ধু বান্ধব মিলে আসছি। প্ল্যানটা বলো, কিরকম প্ল্যান আছে? আজকে আমাদের 2 দিনের প্ল্যান। কালকে রাত্রে ট্রেনে উঠেছি, আজকে নেমে এখন গাড়ি নিয়ে যাচ্ছি রিসর্টের দিকে। রিসর্টে যেতে একটা সাইট সিন আমরা করে নিচ্ছি। এরপর রিসর্ট থেকে বেরিয়ে আরো আজকে সারাদিন এবং কালকে সারাদিন আমাদের সাইট সিন আছে। তাহলে দেখা যাক কেমন হয়। এনজয়। মুরগুমা ড্যাম্পের পাশেই এই যে সুইসাইড পয়েন্ট, এই জায়গায় দেখার জন্য সবাই আমরা পুরো টিম এখানে এসে গেছি। আর আজকের লাঞ্চের আগে বা আমাদের রিসর্টে যাওয়ার আগে এই 2টো স্পটই রয়েছে। দেখা যাক এরপরে বিকেলে কোন কোন ফলসে যাওয়া যায়।
থেকে যে ড্যামটা এতক্ষণ দেখছিলাম, অফবিট পুরুলিয়া ভ্রমণের এই সময়ে আমরা সেই ড্যামের উপর দিয়েই কিন্তু যাচ্ছি। দূর থেকে সুইসাইড পয়েন্ট থেকে এই ড্যামটাই দেখতে পাচ্ছিলাম, আর এখন ড্যামের উপরের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্যের দিকে। পুরুলিয়া ভ্রমণের আপনাদের ট্যুর প্ল্যানিংয়ে সবাই যেমন আপার ড্যাম, লোয়ার ড্যাম কিংবা অযোধ্যা পাহাড় তাদের সারির প্রথমের দিকে রাখে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অন্যভাবেও সাজাতে পারেন। আর এখন সব কিছু শেষে আমরা ফিরে এসেছি আমাদের হিল কুইন রিসর্টে। এখন আমরা ব্রেকফাস্টের পর প্রথম পর্বের ঘোরাফেরা কমপ্লিট এই হিল কুইন রিসর্টে। খুব সুন্দর সাজানো গোছানো রিসর্ট, এবং রাত্রেবেলা আলো জ্বললে এর পরিবেশ আরও সুন্দর হবে আশা করি। তো এখন একটু সবাই রেডি হয়ে নেওয়া, ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করে আমরা তারপরে বেরোবো আজকের বাকি জায়গায়। লাঞ্চে ওখানে দিয়েছিল শালপাতায় মোড়া ভাত এবং কলা ভাজা, দুরকম সবজি, শাক, ডিমের তরকারি, সব কিছুই। রাত্রে অবশ্যই চিকেন ছিল। এই সমস্ত লাঞ্চ করে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী স্পট দেখার জন্য। আজকে রয়েছে দুটি স্পট, পিতিদিরি ওয়াটারফলস এবং মাছকান্দা ওয়াটারফলস। সুন্দর মাটির বাড়ি আর গ্রামের রাস্তা পেরিয়ে আমরা এগিয়ে গেলাম পিতিদিরি ওয়াটারফলসের দিকে। পিতিদিরি ওয়াটারফলসের দিকে এখন আমরা হাঁটা লাগিয়েছি। এই যে সবাই আছে, 4 জন, সামনে আছে অনেকজন। ম্যাডাম হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে সেলফি পর্ব চলছে। গভীর জঙ্গলে মোড়া রাস্তা, খুব সরু একটি পথ পাথুরে, আর সেটা পেরিয়ে অনেকটা নিচে নামতে হয় এই পিতিদিরি ওয়াটারফলস দেখার জন্য। অফবিট পুরুলিয়ায় আমরা এই স্পটগুলি বেছেছি এই কারণেই, অনেক অদেখা জিনিস কিন্তু এখন আমাদের চোখের সামনে। ওয়াটারফলসের স্লো মোশনে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এই প্রকৃতির মাঝেই থেকে যাই সব দিন। ঝাড়খণ্ড, পুরুলিয়া কিংবা উড়িষ্যার ফলসগুলি আমার চোখে প্রায় একই রকম লাগে, কিন্তু প্রত্যেকটি ফলসের গঠনগত বৈশিষ্ট্য কিন্তু আলাদা। তাই এখন কিছুটা সময় চোখ জুড়িয়ে প্রকৃতিকে অনুভব করা। পিতিদিরি ওয়াটারফলসের সামনে এখন, আর এই সেই ওয়াটারফলস যেটা দেখার জন্য কিন্তু অনেকটা রাস্তা পেরিয়ে, অনেক চড়াই উতরাই পেরিয়ে, একটা ছোট্ট জলের অংশ পেরিয়ে কিন্তু আমরা পৌঁছেছি অবশেষে। আর এই সেই পিতিদিরি ওয়াটারফলস আমাদের প্রথম দিনের জার্নির লাঞ্চের পরে যে সাইট সিন ভিজিট তার প্রথম জায়গা। সব কিছু আপনাদের জন্য। এই শিশুগুলি ওই পিতিদিরি ওয়াটারফলস যাওয়ার সময় সবসময় আমাদের সঙ্গে ছিল। ওদের উদ্দেশ্য, ওরা সবাই মিলে আমাদের ওয়াটারফলসের রাস্তা দেখিয়ে দেবে, আর তার বিনিময়ে ওদের কিছুটা ফাইন্যান্সিয়াল সাহায্য। যাই হোক, কিছুটা মন ভারী হয়ে যায় এই সমস্ত জায়গায় এলে। ওদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করলাম। এরা হচ্ছে সঙ্গী, এরা পিতিদিরি ওয়াটারফলস দেখানোর জন্য আপনারা নিয়ে যাবেন। আপনারা এনাদেরকে আপনাদের সাধ্যমতো হেল্প করবেন। পুরুলিয়ার মাছকান্দা ফলসে আমরা এখন এসে গেছি। আর পিতিদিরি ফলস দেখার পর এখন এই জায়গাতে দুই পাশে শাল গাছ ঘেরা এই জায়গা, এবং দেখা যাক কি দেখতে পাই। দাঁড়াও, তোমার হবে। বলো কোথায় যাচ্ছি? মাছকান্দা। এখানে কি মাছ কাঁদে? এটা কেন মাছকান্দা নাম হয়েছে বলো? এখানে মাছ খাবে না, এখানে যারা আসতে পারে না তারা খাবে। একেবারে তাই।
পুরুলিয়ার অফবিট যে ট্যুর ডেস্টিনেশন ঠিক করেছেন এই যে স্যার। আজকে আমাদের একটা 25 জনের টিম নিয়ে আমরা আসছি, আর কাল অবধি চলবে আমাদের ট্রাভেল বাডিজ মিদনাপুর গ্রুপের পক্ষ থেকে। তো আমাদের সাথে অক্ষয় আছে, তো সবাই ওর ব্লগ চ্যানেলটাকে একটু শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ। কোনো একটা স্পটে পৌঁছানোর আগে স্পটে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু খুব এনজয়েবল। আমরা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে এতজন মিলে পৌঁছে যাচ্ছি সেই মাঝকান্দা ওয়াটারফলস দেখার জন্য। বিশাল ওয়াটারফলস, বিশাল দূরে এবং অনেক অনেক গভীরে। আমরা যে পয়েন্টে এখন দাঁড়িয়ে আছি এটাই কিন্তু শেষ পয়েন্ট, এরপর গভীর খাত। দেখতেই পাচ্ছেন অনেক দূরে এবং অনেক গভীর এই ওয়াটারফলসটি। যাদের ভার্টিগো রয়েছে তারা কিন্তু এই জায়গায় এলে ভয় পাবেনি। আমরা খুব বেশিক্ষণ এখানে থাকতে পারলাম না এর গভীরতায় এবং অসাধারণ সৌন্দর্যে। মাঝকান্দা ওয়াটারফলসে অনেকটা পেরিয়ে সব দিয়ে এলাম। ওই দেখা যাচ্ছে ওয়াটারফলস অনেকটা দূরে, খুব স্পিডে এই যে নামছে ওয়াটারফলসটা। আর একেবারে এতটা নিচে খাল আর এত বেশি পাহাড়ের মাঝখানে। হোটেলে ফিরে আমাদের প্ল্যানিং ছিল এইরকম একটি সুন্দর আড্ডার, বনফায়ার সাথে গ্রিল চিকেন, গান বাজনা, নাচ, আরও কত কি, তার সব কিছুই তুলে ধরলাম এই ভিডিও জুড়ে। সন্ধে নামতেই ঠান্ডা কিন্তু বাড়ল, আর তার সাথে গরম চা নিয়ে বসে পড়লাম আগুনের কাছে। অনেক অচেনা বন্ধু চেনা বন্ধুতে পরিণত হলো এবং সবার সাথে গল্প করতে করতে কোথা দিয়ে যে পুরো সন্ধে এবং রাত্রিটা কেটে গেল তা কল্পনার অতীত। আমাদের এই প্ল্যানে ছিল প্রথম দিন সন্ধেবেলা এইভাবেই একটু আনন্দ করে নেওয়া। এর জন্য হোটেল থেকে আলাদা চার্জ নিয়েছিল। সবাই মিলে বসে আড্ডা দিয়ে সারা বছরের ব্যস্ততা এবং কাজের মাঝে একটু সময় জিরিয়ে নেওয়া সত্যি খুবই দরকার। আর এখন তৈরি হচ্ছে শালপাতা চিকেন। শালপাতার ভেতরে চিকেনগুলোকে মুড়ে এই গরম আগুনের মধ্যে ওরা রেখে দিয়েছিল, আর ওপরে যেমন তন্দুরি হয় তেমন তো ছিলই। সব কিছু মিলিয়ে আজকের এই প্রস্তুতিটা কিন্তু দেখার মতো। পাহাড়ে ঘেরা পুরুলিয়ার গ্রাম, আর তার মধ্যে আমাদের এই হিল কুইন রিসর্ট, আর সেখানে সন্ধেটা এইভাবেই কেটে যাওয়া সত্যি ভালো লাগার।
গান বাজনা নাচ সব কিছুর মাঝে এই খাবারের প্রস্তুতিটা কিন্তু আমাদের নজর কাড়ছিল। আর এরপরে হয়েছিল সেই বিখ্যাত গানের লড়াই। ঘরে বেলোয়ারি ঝাড় আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়ায় নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়ার আমি যে জলসা ঘরে বেলোয়ারি ছায় র তুমি যে শিব তুমি যে সুন্দর তোমার সুস্বাগতম মনে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ ক্লান্ত ভব ঘুরে পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে পালাই বহু দূরে ঘুম আসে না ঘুম সার্থকর বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঠিক আছে নানারে 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 বর্ষো রে মেঘা মেঘা বর্षो रे मेघा मेघा से जीना तुझसे न जाती है ऐसे तुम बिन रहना आँखों में तुम झिलमिल आएंगे तो हंस क्योंकि दुनिया नौके छोड़ में है हंसाना ए तेरे दिल तो गाए जा ए आए आओ आए आओ ये हमार ঋতিকার গান গাইতে পুরোটা চলো চলো করো 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 পজ করে আর সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। প্রথম দিন শেষ, পরের দিন সকালে উঠে সবাই ফ্রেশ হয়ে কিন্তু এখন ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে লুচি আর সুন্দর তরকারি মিষ্টি। হ্যালো গুড মর্নিং। পুরুলিয়ার অফবিট ট্যুরের সেকেন্ড দিনে অর্থাৎ আজকের পর্ব 2-এ আজকে আপনাদের নিয়ে যাব আরো অনেকগুলো স্পট। আর তার জন্য সকাল সকাল সবাই রেডি হয়ে গেছে, একটু দোল খেয়ে নেওয়া আর তারপরে ব্রেকফাস্টের পরেই কিন্তু আমাদের 3টে গাড়ি একেবারে রেডি। আর আমরা যাব আজকের বিভিন্ন যে টুরিস্ট স্পটগুলোতে। দেখতে থাকুন। পথে যেতে যেতেই আমাদের চোখে পড়ল গোজাবুরু হাতি পাহাড় টপ। এই কুয়াশা ঘেরা পাহাড়ের টপটি দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। এরপর জঙ্গলে ঘেরা রাস্তা আর দুপাশে মাটির বাড়ি পেরিয়ে আমরা যাচ্ছি আমাদের প্রথম গন্তব্য আজকের মরাভাসা লেকের দিকে। সেকেন্ড ডে ডেস্টিনেশনের একেবারে প্রথম যে জায়গা সেটা মরাভাসা লেক। লেকটা একটা অফবিট জায়গা, ড্রাইভারও ঠিকমতো খুঁজে পেল না। আমাদের রিসার্চ অনুযায়ী আমরা এখানে এসেছি, তো প্রথমে পেরিয়ে 2 কিলোমিটার পেরিয়ে চলে গিয়েছিল। তো যেটা দেখার মতো সেটা হচ্ছে এই যে ইউ শেপটা দেখুন, ইউ শেপের মধ্যে কিন্তু নিচে একটা লেক আছে, সেটা খুব সুন্দর দেখতে লাগছে। পেছনে পাহাড় আর তার মিরার ইমেজ পড়েছে এই জলের ওপরে। পাহাড়টা এত সুন্দর আর তার যে ছায়া পড়েছে জল, সেই জলটাও এত সুন্দর সবুজ, আর ওয়েদারটাও ছিল অসাধারণ।
আমরা সবাই কিন্তু অনেকটা সময় কাটালাম এখানে ঘুরে বেড়ানো, ছবি তোলা, সবকিছু মিলিয়ে প্রকৃতির মাঝে একেবারে মিশে যাওয়া। অফবিট জায়গাগুলো মোটামুটি দেখা শেষ। এরপর পুরুলিয়ার সেই সুপরিচিত জায়গাগুলোও একবার দেখে নেব। এখন চলেছি মার্বেল লেকে। হ্যাঁ, সেই মার্বেল লেক যার পাথর থেকে কিন্তু আপার ড্যাম এবং লোয়ার ড্যাম তৈরি হয়েছে। এইখানে আর্টিফিশিয়ালভাবে এই ড্যামটি তৈরি হয়েছে। এখানকার পাথরকে ডিনামাইট দিয়ে ফাটিয়ে এখান থেকে নিয়ে গিয়ে আপার ড্যাম এবং লোয়ার ড্যামের যে পুরো বাঁধটি নির্মিত করা হয়েছে। আর এই সেই সুপরিচিত জায়গা পুরুলিয়া মানেই সেই মার্বেল লেক, যেখানে বহু ছবির শুটিং কিন্তু হয়েছে। অনেকগুলো অফবিটের মাঝে রাস্তায় এই চেনা জায়গা, আগেও একবার এসেছি। এটা হচ্ছে পুরুলিয়ার সেই বিখ্যাত মার্বেল লেক, যেখানে অনেক ছবি শুট হয়েছে। আর এখন এই সেই বামনি ফলস, পুরুলিয়া এলেই যেটা কেউ কখনো মিস করে না, সেই বামনি ফলস। প্রায় 450 সিঁড়ি ভেঙে নেমে যেতে হয় পুরো ফলসটি দেখার জন্য। নামাটা খুব সহজ হলেও ওঠার সময় কিন্তু যথেষ্ট ধকল পোয়াতে হয়। ফলসে যাওয়ার আগেই শুনলাম এই মিষ্টি গান। ফলসে আগেও এসেছি, কিন্তু এইবার দেখলাম সিঁড়িগুলো অনেক বেশি পরিণত, অনেক সুন্দর, অনেক ভালোভাবে সিঁড়িগুলো তৈরি করা হয়েছে। যদিও এখন যে পয়েন্টে এসেছি একদম নিচে ওই ঝর্ণাটা দেখা যাচ্ছে, এক্ষুনি দেখাবো, সেটা অনেকটাই এখনও নামতে হবে, প্রায় 450 সিঁড়ি। এই বামনি ফলস, যে ফলসে আসার জন্য অনেকগুলো সিঁড়ি পেরিয়ে একেবারে গাড়ি থেকে নামার পর ধীরে ধীরে নেমে আসতে হয়। এটা একটা ভিউ পয়েন্ট, আর এর নিচেও আরেকটা জায়গা আছে। সাড়ে 400 সিঁড়ি পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বামনি ফলসের আসল যে ভিউ পয়েন্ট সেটা দেখার জন্য। একটু আগে একটা সাইডে দেখেছিলাম, আর এটা নামতে পারলে কিন্তু একেবারে নিচে পুরো ঝর্ণাটা একসাথে দেখা যাবে। প্রকৃতি বারবার মানুষকে ডাকে, আর যারা প্রকৃতি প্রেমী তারা ছুটে আসে তাদের কাজ ফেলে এই প্রকৃতির উদ্দেশ্যে। সুউচ্চ মালভূমির কোনো এক অজানা জায়গা থেকে অনেক জলরাশি নেমে আসছে এই ঝর্ণা জুড়ে। এতগুলো সিঁড়ি পেরিয়ে যখন আপনি একেবারে ঝর্ণার পাশে এসে দাঁড়াবেন, তখন তার ছোট্ট ছোট্ট জলবিন্দু, জলকণা যখন আপনার গায়ে পড়বে, মনে হবে সত্যি এর জন্যই তো এত কষ্ট সাধন, এর জন্যই তো সিঁড়ি বেয়ে এতটা নেমে আসা। সব কিছু ছেড়ে নিজেদের কাজ ফেলে আমরা যখন সময় করে বেরিয়ে পড়ি প্রকৃতিকে ছুঁয়ে দেখার জন্য, তা শুধু এই জন্যই তো। প্রকৃতি বারবার তার রূপ নিয়ে আমাদের মুগ্ধ করে। আমরা মুগ্ধ হই তার গাছপালা, তার জলরাশি। অনেক পরিশ্রম করে একেবারে নিচে নামার পর আপনারা দেখতে পাবেন এই বামনি ফলসের সম্পূর্ণ ভিউটি। নিচ থেকে পুরো বামনি ফলসের শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণটা দেখা যাবে এখন। বামনি ফলস পেরিয়ে আমরা এখন চলেছি তুর্গ ফলস। তুর্গ ফলস বামনি ফলসের একটু পরেই, আর এখানে 100টা মতো সিঁড়ি পেরিয়ে আমরা নেমে এলাম
এই ফলসটি দেখার জন্য। এটার সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম নয়। ওয়াটারফলসটি কিন্তু অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এবং এখানে আমরা লক্ষ্য করলাম যে জলটি অনেকটা জায়গা জুড়ে বয়ে চলে গেছে, ঠিক একটি নদীর মতো। দুর্গা ফলস দেখার পর এখন আছি দুর্গা ড্যামে। এখান থেকে জল উত্তোলন কেন্দ্র রয়েছে, এখান থেকে সমস্ত এলাকার কিন্তু জল সরবরাহ করা হয়, অর্থাৎ পানীয় জলের যে সরবরাহ, তার যে পিউরিফিকেশন, তার প্ল্যান কিন্তু এখানে রয়েছে। কিরকম বানানো হয় দেখি। এইগুলো কিন্তু হাতে করে এরা বানাচ্ছে। এটা বানানোর ফলে এইরকম একটা সুন্দর ফুলের জিনিস তৈরি হয়েছে। 20 টাকা দাম। তো যারা আসবেন অবশ্যই কিনবেন, তাহলে এদের একটু সুবিধে হয়। হ্যাঁ, এখানে কি হয়েছে বলো, কি জানতে পেরেছো? গুড় কিনেছি, পাটালি এবং গুড়। হ্যাঁ, কিরকম দাম কেমন? অথেন্টিক। 1 কেজি পাটালি হচ্ছে দাম নিচ্ছে এখানে কত 300 টাকা, আর গুড় নিচ্ছে 150 টাকা। ঠিক আছে, এবং এখানে হচ্ছে কি হাড়িয়া আছে পাশে। এখানে তৈরি হয়। হ্যাঁ, তৈরি হয় ওগুলো। ঠিক খেজুর গুড় আর তার পাটালি কিন্তু পাওয়া যাচ্ছে। খেজুর গুড় নিয়ে যেতে সমস্যা হবে ভেবে নিলাম না, কিন্তু পাটালিটা সংগ্রহ হলো। এখন আমরা এসেছি সেই পুরুলিয়ার বিখ্যাত মুখোশ কাম অর্থাৎ চারিদা গ্রামে। এই চারিদা গ্রাম মুখোশ তৈরির জন্য বিখ্যাত। এখানেই সেই পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের মুখোশ তৈরি হয়, আর তাছাড়াও ঘর সাজানোর জন্য নানান রকমের মুখোশ রয়েছে। চারিদা গ্রামে এলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে এখানকার শিল্পীদের হাতের কাজ দেখে। সত্যি কি অসাধারণ নিপুণতায় তারা তৈরি করে চলেছে একের পর এক মুখোশ। কাগজ এবং মাটির প্রলেপ দিয়ে এই ছাঁচটি তৈরি হয়, আর তারপর তার উপরে রং করে তৈরি হয় সম্পূর্ণ মুখোশটি। বিভিন্ন দামের বিভিন্ন সাইজের মুখোশ কিন্তু এখানে রয়েছে। তাই যারা আসবেন অবশ্যই পুরুলিয়া এলে এই চারিদা গ্রামটি ভিজিট করবেন, আর এখান থেকে সংগ্রহ করবেন এই সমস্ত শিল্পীদের তৈরি জিনিসপত্রগুলো। প্রথমে সেই ছাঁচটা তো ছাঁচের উপরে প্লাস্টার করিস কিছু না। ঘুরে আসার পর ওখানে মুখোশ কেনা পর আর একটি খুব বিখ্যাত জায়গা, যেটা একেবারেই আমাদের এই পুরুলিয়া অফবিটের যে ট্যুর তার সঙ্গে রিলেটেড নয়, কিন্তু যেহেতু এটা দিয়ে আমাদেরকে ফিরতে হবে, ট্রেন আছে পুরুলিয়াতে, তাই সেই চেনা জায়গা লোয়ার ড্যাম আপার ড্যাম দেখে নেওয়া। এখন লোয়ার ড্যাম্পে। পুরুলিয়ার আপার ড্যাম আর লোয়ার ড্যামের দূরত্ব 5 কিলোমিটার। এই লোয়ার ড্যাম হলো আপার ড্যামে জলবিদ্যুৎ কেন্দ্রের যে জলটি অতিরিক্ত তা জমিয়ে রাখার জায়গা, আর এখান থেকেই আমরা একটু পরেই চলে যাব আপার ড্যামে। দুটো ড্যাম কিন্তু দেখতে অসাধারণ, আর বিকেলের পড়ন্ত সূর্যের মধ্যে এই ড্যামের উপর দাঁড়িয়ে থাকা সত্যিই এক দারুণ অনুভূতি।
পিছনে সূর্যাস্ত হচ্ছে আর এক সারি পাহাড়। পুরুলিয়ার আপার ড্যামে এসে আমাদের কিন্তু আজকের ট্যুরটা এখানেই শেষ হচ্ছে। এই দুদিনের ট্যুরে প্রথম দিন পিতিদিরি ওয়াটারফলস, তারপরে মাছকান্দা ওয়াটারফলস, মুরগুমা ড্যাম, বিভিন্ন যে জায়গাগুলো অফবিট জায়গাগুলো দেখার পর আজকে আরেকবার ফিরে দেখা এই পুরুলিয়ার সুপরিচিত আপার ড্যাম। এইবার আপার ড্যামে চোখে পড়ল একটি নতুন জিনিস, একটি বিশাল সোলার প্ল্যান্ট জলের উপরে ভাসমান। ওই দূরে নীল নীল যে দেখতে পাচ্ছেন জালের মতো বেছানো, তার উপরে বিশাল চওড়া এই চৌকো চৌকো অংশগুলি আসলে সোলার প্লেট। এই এরিয়াটা কিন্তু বারবার বিভিন্ন ছবিতে বিভিন্ন ভিডিওতে ঘুরে ফিরে এসেছে। তাও এই রকম একটা শীতের বিকেলে একটা ড্যামের একদম ধারে এই যে জায়গাটা, অর্থাৎ একেবারে রেলিংয়ের ধারে গিয়ে পড়ন্ত সূর্য আর তার সাথে এই ট্যুরটা শেষ হওয়ার একটা বিষাদ, সব কিছু মিলিয়ে কিন্তু অনুভূতি দারুণ। এইভাবেই শেষ হলো আমাদের দুদিনের পুরুলিয়া জার্নি। পুরুলিয়া সফরের শেষে শালমহুয়ার জঙ্গলকে বিদায় জানিয়ে আমরা ফিরে যাচ্ছি আবার ট্রেন ধরার উদ্দেশ্যে পুরুলিয়া স্টেশনে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।